শুল্ক স্থগিতাদেশের ৯০ দিন শেষ হতে বাকি ছিল মাত্র কয়েক ঘণ্টা। এর মধ্যেই ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট, আরও ৩ মাস বাড়ছে স্থগিতাদেশ। যে আকাশচুম্বী বাণিজ্য ঘাটতির দোহাই দিয়ে দেশে দেশে পাল্টা শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, তা সবচেয়ে বেশি চীনের সঙ্গেই। অথচ বেইজিংকে কোণঠাসা করে এখনও কোনো চুক্তিতে আসতে পারেনি ট্রাম্প প্রশাসন। উল্টো বাড়ছে স্থগিতাদেশ। সোমবার আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এরপর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, চীনা পণ্যে ৩০%, অন্যদিকে মার্কিন পণ্যে ১০% শুল্ক অব্যাহত থাকছে নভেম্বর পর্যন্ত। এর আগে চীনা পণ্যে ১৪৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। জবাবে বেইজিং দিয়েছিল ১২৫% শুল্কের পাল্টা হুমকি। বিশ্লেষকরা বলছেন, পরস্পরকে বাণিজ্যিক আঘাত করার যথেষ্ট সুযোগ থাকলেও দুই দেশই আলোচনা চালিয়ে যাচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের জন্য ইতিবাচক। অর্থনীতিবিদরা বলছেন, চীনের শুল্ক বাড়ালে দেশের ভোক্তাদের খরচ বেড়ে যাবে। জুন মাসেই শুল্কের কারণে ২২% ব্যয় বেড়েছে মার্কিন ভোক্তাদের। শুল্ক ঝড় অব্যাহত থাকলে এই খরচ ৬৭% পর্যন্ত বাড়ার আশঙ্কা আছে। দুই দেশের পাল্টা শুল্কে স্থগিতাদেশের মেয়াদ বাড়ার খবরে চাঙা হয়েছে চীনসহ পুরো এশিয়ার শেয়ার বাজার। আসছে ক্রিসমাস মৌসুমে বেইজিং থেকে ইলেকট্রনিক্স পণ্য, পোশাক আর খেলনা কম দামে আমদানি করবে যুক্তরাষ্ট্র। এজন্যই হয়তো শুল্কারোপ আরও ৩ মাস স্থগিত করে থাকতে পারে ট্রাম্প প্রশাসন, এমনটাই বলছেন কোনো বিশ্লেষক। বর্তমানে চীনের সঙ্গেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি। ২০২৪ সাল নাগাদ দুই দেশের বাণিজ্য ঘাটতি $২৭০ বিলিয়ন ওপরে। এর পরের অবস্থানে রয়েছে মেক্সিকো ও ভিয়েতনাম। বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি মাত্র ৫.৭ বিলিয়ন। তারপরও বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক ২০%। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।